হ্যালো এভরিওয়ান। অনেকেই জিজ্ঞাসা করছো দিদিভাই তুমি কেন লাইভে আসছো না, কেন তোমার কি হয়েছে, আমাদের একটু বলো কি হয়েছে তোমার সঙ্গে। তো আজকের ভিডিওতে আমি বলবো যে আমার সঙ্গে কি হয়েছে আর কিভাবে হয়েছে, সেটাই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ভালোবাসা দিও আর কি বলবো, চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি মামনি মল্লিক। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি মোটামুটি আছি। গত পরশু দিনকে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে, যেটা আজকে এই ভিডিও করা মানে এই ভিডিওতেই তোমাদেরকে বলবো যে আমার কি হয়েছিল গত পরশু দিনকে। তো তোমরা অনেকেই জানো, যে যারা আমার লাইভে আসো তারা জানো যে আমি রোজ সন্ধ্যে 7টার সময় লাইভে আসি, 2 ঘন্টা আমি লাইভে থাকি। তো পরশু দিনকে সেই যথারীতি আমি লাইভে এসেছিলাম 7টার সময়। সেদিনকে অডিয়েন্স খুবই কম ছিল, শুধু আমার না, অনেকের লাইভেই অডিয়েন্স কম ছিল। তো সেই হিসাবে আমি লাইভ চলছিল, তাও 2-4 জন আসছিল। তো সেইভাবে আমি লাইভটা চালাচ্ছিলাম। ঠিক 8টা 40 নাগাদ আমার আইডি থেকে, মানে আমার আইডি অবস্থা ঠিক এরকম হয়ে যায়, ডিসেবল হয়ে যায়। পরে আমি জানতে পারি যে আমি যখন লাইভটা চালাচ্ছিলাম ঠিক ওই 8টা 40 নাগাদ আমি লাইভটা করেছিলাম কি, আমি যেহেতু কোনো অডিয়েন্স ছিল না, আমি লাইভটাকে অন রেখে ব্যাক ক্যামেরা করে আমি নিজের একটা কাজ করছিলাম। আমি ঘর থেকে বেরিয়ে গেছিলাম। তো এইখানে আমার ছেলে এসেছিল। ঠিক আছে, আমি ওকে বলেছিলাম যে আমি ওকে লাইভ স্টার্ট করার আগেই বলি যে তুমি ক্যামেরার সামনে কিন্তু আসবে না। সো আমাকে অনেকেই বারণ করেছে, অনেক কিছু বারণ করে দিয়েছে যে এই করবে না, এইগুলো নিয়ম আছে, এইগুলো করা যাবে না। তো সেই হিসাবে আমি সেগুলো মাথায় রেখে আমি বলেছিলাম যে তুমি কিন্তু আসবে না ক্যামেরার সামনে। সো ও হট করে করেছে, মাস্ক পরে লাইভের সামনে এসে ওর খেলনাটা দেখাচ্ছিল। দেখাতে দেখাতে যখন ও উঠে যাচ্ছে তখন ওর মুখটা দেখা গেছে। তো তারপরে হয়তো আমাকে ডিসেবল করে দিয়েছে। তো আমি যখন ঘরে এসেছি, ঘরে এসে দেখি যে আমার আইডিতে এরকম দেখাচ্ছে। তো লাইভটা কেটে গেছে। আমি জিজ্ঞাসা করলাম যে আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা কি কেন হলো। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি কিছু করেছো, বলছে যে না মা আমি কিছু করিনি। তো আমি বলছি তাহলে তুমি এখানে কি করছিলে, বলছি আমি এখানে খেলনা দেখাচ্ছিলাম। তো আমি তারপরে সার্চ করলাম, সার্চ করে দেখার পরে দেখলাম যে আমার কারণটা এটাই যে ও খেলনা দেখাচ্ছিল, হয়তো কোনো কারণে মুখ দেখা গেছে কি কি কোনো একটা কিছু। তো তার জন্য আমাকে ডিসেবল করে দিয়েছে। চাইল্ড মানে সেফটির জন্য আমাকে ডিসেবল করে দিয়েছে। তারপরে দেখি পরপর দেখি আমার কাছে জিমেলে 2টো SMS ঢোকে। তো সেই SMS গুলো আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি যে এইগুলো এসেছিল। তো তোমরা যারা যারা লাইভ করছো, আমার মতন নতুন আছো, যারা যারা নতুন কাজ করা স্টার্ট করেছো, তো তাদের বলবো যে এইসব থেকে খুব সাবধান। এখানে অনেক নিয়ম আছে, অনেক রুলস আছে, যেগুলো আমাদের মানা উচিত, মানতে হবে। না মানলে তো আমাদের এরকম অবস্থা হবে, সেটাই হচ্ছে স্বাভাবিক। যেহেতু গাইডলাইন আছে, আমাদের সেগুলো দেখা উচিত। তো আমি বলে দিচ্ছি আমি যেগুলো জানতে পেরেছি। এখানে লাইভ চলাকালীন তুমি কোনো বাচ্চাকেই দেখাতে পারবে না, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে পারবে না, কোনো রিয়াক্ট করতে পারবে না। খারাপ ব্যবহার মানে কি, যদি কেউ তোমাকে খারাপ কমেন্ট করে, খারাপ তোমাকে কমেন্ট করবে, সেটাই হচ্ছে স্বাভাবিক। তুমি কোনো রিয়াক্ট করতে পারবে না, কোনো রিপ্লাই দিতে পারবে না। তুমি সেটাকে অ্যাভয়েড করতে পারো, কিন্তু কোনো রিয়াক্ট তুমি করতে পারবে না, কোনো রিপ্লাই তুমি দিতে পারবে না। ঠিক আছে। কোনো অস্ত্র জাতীয় কোনো জিনিস তুমি দেখাতে পারবে না, আগুন দেখাতে পারবে না। এগুলো হচ্ছে সব নিয়ম। ঠিক আছে, এগুলো আমি বলছি না, এগুলো নিয়ম। তো আমি সেগুলো সার্চ করে দেখেছি। এগুলো আমাকে অনেকে আগেই বলেছিল, অনেকেই বলেছে যে এগুলো করবে না। তো আমার একটা ছোট্ট ভুলের জন্য আজকে আমার চ্যানেলের এই অবস্থা, অনেকটাই বড় ক্ষতি হয়ে গেছে। জানি না, আমাকে 14 দিনের জন্য, যেহেতু তোমরা দেখেছো, আমাকে 14 দিনের জন্য আমাকে ডিসেবল করে দিয়েছে। তো আমি সবকিছু ইউটিউবের কাছে আমার সবকিছু দিতে হয়েছে যে আমি এটা অরিজিনাল আমি নাকি এটা কি। মানে ইউটিউবের নিয়ম আছে 13 বছর, 13 প্লাসের বাচ্চারা ইউটিউবের ক্যামেরার সামনে মানে লাইভের ক্যামেরার সামনে আসতে পারবে, কিন্তু 13 বছরের নিচে যেসব বাচ্চারা আছে তারা লাইভে আসতে পারবে না। সো আমার যেহেতু কিছু করার নেই, ওদের যে রুলস বলে দিয়েছে, এরা ফেসবুক এটা জানতে চাইছে যে তুমি এটা আর আসলে তুমি নাকি অন্য কেউ, তোমার বয়স কত, তোমার বায়োডাটা, আমার সবকিছু দিতে হয়েছে, সেগুলো সাবমিট করতে হয়েছে। তো সবকিছু সাবমিট করেছি, এখন মোটামুটি আছে, 14 দিনের জন্য দিয়েছে। তো 14 দিন পর থেকে আমি আবার লাইভ স্টার্ট করবো। যারা যারা তোমরা আবার এই ভিডিওটা নতুন দেখছো, প্লিজ একটু লাইক করে দিও, আর আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ছোট্ট চ্যানেলটির পাশে দেখো। আমি শুধু একটা কথা ভাবছি যে যাদের, আমার তো একটা ছোট্ট চ্যানেল, এটা ফার্স্ট ডিসেবল করেছে, প্রথমবার ডিসেবল করে দিয়েছে। আমি যদি এই একই ভুল যদি বারবার করতে থাকি, মানে কি সেকেন্ড টাইম যদি করি, তাহলে এটা আমাকে 90 দিনের জন্য করে দিতে পারে। ঠিক আছে। আর যদি এটা যদি আমি যদি কন্টিনিউ করতে থাকি, আমি রুলস গুলো যদি মানে একই ভুল যদি বারে বারে করি, তখন আমার মানে আমার চ্যানেলটা পুরো ডিমনিটাইজেশন করে দেবে। ঠিক আছে, আমার এমন হতে পারে চ্যানেলটা পুরো ডিলিট করে দিতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। তো যারা যারা কাজ করছো তারা খুব সাবধানে কাজ করো, ভালোভাবে কাজ করো। আর আমার চ্যানেলটাকে, ছোট্ট চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর আমি শুধু একটা কথা ভাবছি যে যারা যাদের চ্যানেলটা বড়, তারা মানে তাদের যদি চ্যানেলে কোনো কিছু হয়, তারা কিরকম করবে, তাদের কি হবে, যাদের আর্নিং হয় তাদের বন্ধ হয়ে যাবে। মানে আমি শুধু সেটাই ভাবছি যে আমার এই এত ছোট্ট একটা চ্যানেল, সেটার এই অবস্থা হয়েছে যেন আমার মানে খাওয়া ঘুম হয়ে গেছে। আর যাদের বড় বড় চ্যানেল, যারা আর্নিং পায়, তাদের চ্যানেলে যদি কিছু হয়, তাদের কি অবস্থা হয়।
তো অনেকেই অনেক কিছুই জানলাম, অনেকে অনেক কিছু বললো, মানুষ মাত্রই ভুল হয়, আমারও হয়েছে। তো যারা যারা তোমরা যেন এই ভুল, একই ভুল না করো, তার জন্য আমি এই ভিডিওটা করলাম। আর যারা যারা জানতে চাইছে যে আমি কেন আসি না, সেটাও জেনে গেলে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালোবাসা দিও। চলো, টাটা।